এত এত রান্না করে এত সুন্দর করে সাজিয়ে যখন ভগবানের সামনে দেওয়া হয়, তারপরেও কিছু ব্যক্তি এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তারা জানেই না। অর্থাৎ তারা ওইখানে কমেন্ট করে যে এত খাবার দাবার রান্না করে ছবির সামনে দেওয়া না তো নিজেদের খাওয়ার দান্দা, অর্থাৎ ভগবানকে এগুলো এসে খেয়ে যাবে। তো তাদেরকে বলবো যে নিজেরা একদিন কষ্ট করে সমস্ত আয়োজন করে রান্না বাড়া করে সেটা ভগবানের সামনে একটু সাজিয়ে গুছিয়ে দেন, তারপরে বুঝতে পারবেন সেটার প্রশান্তি কেমন। আর আরেকটা বিষয় বলবো, যেটা রান্না করবেন না ওটা কিছুটা আলাদা করে রাখবেন আর কিছুটা ভোগ দিবেন। তো একই রান্না দুই জায়গা থেকে খেয়ে দেখবেন, যেটা ভোগ দিয়েছেন সেটা একটু খেয়ে দেখবেন আর যেটা ভোগ দেননি সেটাও খেয়ে দেখবেন। দেখবেন দুইটা টেস্ট সম্পূর্ণ দুই রকম হয়। অর্থাৎ আপনার বাড়িতেও কিন্তু খিচুড়ি রান্না হয়, তারপরেও মন্দিরে গিয়ে লাইন ধরে খিচুড়ি খাওয়ার মানে কি বলুন তো? তো আজকে কিন্তু এই যে আমি ভোগ দিচ্ছি, অনেকেই বলে ছবিতে ভোগ লাগিয়ে নিজেদেরই হচ্ছে খাওয়ার ধান্দা। তো ছবি না, ওটা হচ্ছে ভগবানের চিত্রপট এবং ভগবান কিন্তু অভিন্ন। এমনকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, অর্থাৎ ভগবানের ভোগ দর্শন করলেও জীবনের দুর্দশা কেটে যায়। তো সেই কারণেই আমরা দেখা যায় যারা ভক্তি জীবনে আসি প্রতিদিন এই গরম বলুন শীত বলুন রান্না বাড়া করে সেটা সুন্দর করে ভগবানের সামনে প্রেজেন্ট করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যে শান্তিটা পাই, সেটা যারা দেয় না তারা কখনোই সেটা অনুভব করতে পারবেন না। অর্থাৎ একদিন দিলেই বুঝতে পারবেন। আর খাবারের এই যে আমি যে পার্থক্যটা বললাম, দুই পাত্রে রেখে দেখবেন, তাহলে বুঝতে পারবেন দুইটা টেস্ট কেমন ভিন্ন রকম হয়। অর্থাৎ যখন এটা ভগবানকে ভোগ দেওয়া হয় সেটা ভগবানের অধরামৃত হয়ে যায়, অর্থাৎ সেখানে ভগবানের মুখের স্পর্শ থাকে, যার কারণে প্রত্যেকটা আইটেম আলাদা টেস্ট হয়ে যায়। তো আপনার ছবি যদি কেউ নিয়ে অপমানজনক কিছু করে, তাহলে কিন্তু সেই অপমানটা যেরকম আপনার লেগে যায়, সেরকমই ভগবানের চিত্রপট এবং ভগবানও কিন্তু অভিন্ন। অর্থাৎ আমরা যখন ভগবানের সামনে এই যে ভোগের থালি দিয়ে ভোগ নিবেদন করি, তখন আমরা যারা ভক্তরা আছি শুধুমাত্র যে সেটা বিশ্বাস করি বিষয়টা এরকম না, এটা সত্যি সত্যি তার ভিতরে সেই ডিফারেন্ট পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ নিজেরা একদিন সেই পার্থক্যটা করেই দেখুন। বেশি কিছু না দিন, একদিন মিষ্টান্ন রান্না করে আলাদা একটা পাত্রে রেখে দিবেন আর কিছুটা ভগবানকে ভোগ দিবেন, তাহলেই বুঝতে পারবেন দুইটার ভিতরে ঠিক কতটা স্বাদের পার্থক্য আসে। অর্থাৎ যেটা ভোগ দিবেন সেটাও খেয়ে দেখবেন আর যেটা ভোগ দেননি রেখে দিয়েছিলেন সেটাও খেয়ে দেখবেন। তো যাই হোক, চিত্রপটও ভোগ গ্রহণ করে এবং ভগবানও ভোগ গ্রহণ করে, আর সেই প্রসাদই হচ্ছে আমরা পাই। তো আজকে অনেক রকম আয়োজন ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণা।